সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুরগি খাওয়া ছেড়ে দেওয়ার কারণ, মুরগির মুখে রুচি বাড়ানোর উপায়। মানুষ বলেন, প্রাণী বলেন, সকলেরই বেঁচে থাকতে হলে খাবার খাওয়াটা জরুরি। যদি আপনার মুরগি খাবার ঠিক মতো না খায়, যদি খাবার নষ্ট করে, খাবার না খেতে চায়, একটা সময় মুরগিটা অসুস্থ হয়ে পড়ে, মুরগিটা মারা যাবে। বন্ধুরা, অনেকেই মুরগি ঠিক মতো খাবার খেতে চায় না বা ঠিক মতো খাবার খায় না। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব আপনাদের মুরগি কেন ঠিকমতো খায় না বা খেতে চায় না, কী জন্যে, কী করলে আপনাদের মুরগি ভালো খাবে এবং সুস্থ থাকবে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তো তার আগে ছোট্ট করে বলবো, যারা এখন আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আলোচনা করা যাক মুরগির শরীরে কী সমস্যা আসলে আপনার মুরগি খাবার খেতে চায় না, মুরগির রুচি স্বল্পতায় ভোগে। সেটা হলো কৃমি। বন্ধুরা, আপনার মুরগি যদি কৃমি রোগে আক্রান্ত হয় তাহলে মুরগিটা ঠিকমতো খাবার খাইবে না। কৃমি হচ্ছে একটা পরজীবী যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। আপনার মুরগি যদি কৃমি রোগে আক্রান্ত হয় তাহলে মুরগিটা ঠিকমতো খাবার খাবে না। মুরগিকে খাবার দিলে ছিটাবে, মিশাই অনেক খাবার নষ্ট করবে। তাই আপনার মুরগিকে কৃমির ডোজ করতে হবে। আপনার মুরগিকে কৃমির ডোজ মুক্ত রাখতে হবে। যদি আপনার মুরগি কৃমি মুক্ত রাখেন, অনেক বেশি খাবার খাবে, এমনকি সুস্থ থাকবে, ভালো থাকবে। জ্বর, মুরগির শরীরে যদি জ্বর থাকে আপনার মুরগি খাবার খেতে চাইবে না, অনেক বেশি খাবার নষ্ট করবে। মুরগির সামনে যতই খাবার দিয়ে রাখেন না কেন আপনার মুরগি খাইতে চাইবে না, মুরগির মনই টানবে না। বন্ধুরা, একটা উদাহরণস্বরূপ, আমাদের মানুষের শরীরে যদি জ্বর চলে আসে, আমরা মানুষেরাও খাবার খেতে চাই না, আমরা মানুষের প্রতি অনীহা প্রকাশ করি। তাই মুরগির শরীরে যখন জ্বর আসে কিনা চেক করতে হবে। জ্বর থাকলে জ্বর মুক্ত রাখতে হবে। আপনার মুরগির যদি জ্বর মুক্ত থাকে তাহলে আপনার মুরগি অবশ্যই খাবে, এতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা, মুরগির নিজস্ব যে চাহিদা, যে খাবারটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনারা মুরগিকে সেই খাবারটা দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেটাতে কি সঠিক পুষ্টি গুণাগুণ আছে কি না। ধরে নিলাম আপনার মুরগির সম্পূর্ণ সুস্থ, তবুও খাবার খেতে চায় না, খাবার নষ্ট করে, এটা কেন? বন্ধুরা, আপনি যদি আপনার মুরগির সামনে সব সময় পানির পাত্র, খাবার পাত্র অল টাইম দিয়ে রাখেন বা খাবার পায়, উদাহরণস্বরূপ যদি আমাদের সামনে যে কোনো বিষয়বস্তু সব সময় থাকে, তার প্রতি আমাদের তিক্ততা চলে আসে। তাই আপনার মুরগিকে 3 বেলা খাবার দিতে হবে, টান টান রেখে দিতে হবে, তাহলে মুরগিটা সম্পূর্ণ খাবার খেয়ে ফেলবে, খাবার নষ্ট করবে না, আপনার মুরগি খাবারের ছিটাবে না, রুচিও নষ্ট হবে না। অনেকে কি করে, খাবার পাত্র, পানির পাত্র নিচে দিয়ে রাখে, এটা কেন? মুরগিটা তখন পা দিয়ে খাবারটা নষ্ট করে এবং ওই খাবার যখন মুরগিটা আবারও খায়, মুরগির মুখের রুচিটা নষ্ট হয়ে যায়। তাই আপনাকে যেটা করতে হবে, খাবার পাত্র, পানির পাত্র মুরগির পিঠ বরাবর দিয়ে রাখতে হবে। আপনার মুরগি যতটুকু বড় ততটুকু উঁচু করে খাবার পাত্র, পানির পাত্র দিতে হবে, যেন মুরগিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়। এমনকি মুরগিটা গলা টান করে দিয়ে যদি খায় তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, এমনকি খাবারের রুচি আসবে, এমনকি রুচি স্বল্পতায় ভুগবে না। তো কিভাবে আমরা পিঠ বরাবর দিয়ে রাখবেন? তো সেটা হচ্ছে যে আমরা কিন্তু নিচে কাঠ দিতে পারি, অথবা আমাদের খাবার পাত্র বা পানির পাত্রর নিচে আমরা ইট দিতে পারি, অথবা ঝুলিয়েও কিন্তু রাখার ব্যবস্থা আছে রশির মাধ্যমে। তো আপনারা চাইলে ঝুলিয়েও দিতে পারেন। বলতে গেলে মাটিতে খাবার পাত্র বা পানির পাত্র দেওয়া যাবে না, মুরগিটা পিঠ বরাবর খাবার পাত্র, পানির পাত্র দিতে হবে, তাহলে মুরগিটা খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এমনকি মুরগিটা অনেক রোগ থেকে মুক্তি পাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এটা অনেকেই জানেন না বলেই আপনাদের মুরগিগুলো রোগে আক্রান্ত হয়। বন্ধুরা, আমরা নিত্য নতুন অনেকগুলো ভুল করে থাকি। আগে আপনি ঠিক হন, আপনার মুরগি ঠিক হয়ে যাবে, মুরগির মুখে রুচি চলে আসবে। অনেকেই 1 সপ্তাহ বা 1 মাস মুরগির খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার করে না। আপনাকে 2-3 দিন পর পরই
মুরগির খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার করতে হবে। তাহলে মুরগিটা খেতে বা পানি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, রোগমুক্ত থাকবে। মুরগি রোগমুক্ত থাকলে তাহলে আপনার মুরগি খাবার খাবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, অনেক সময় মুরগি ভয় পায়। মুরগিটা যখন ভয় পায় তখন মুরগিটার খাবার খাওয়া কমিয়ে দেয়। উদাহরণ দিয়ে বলছি, আমাদের মাথায় যদি টেনশন বিরাজ করে, আমরা যদি দুশ্চিন্তায় ভুগি, তাহলে আমাদের খাবার খেতে মন চায় না। মুরগি তো প্রাণী, মনের ভাব প্রকাশ করতে পারে না। ওরাও কোনো ক্ষেত্রে যদি ভয় পায়, শিয়াল বা কুকুর বা কোনো ক্ষেত্রে যদি ভয় পায়, তারাও খাবার পানি এগুলো ছেড়ে দেয়, খাওয়া ঠিকমতো খেতে চায় না। ওই ভয়টাই তাদের মনের মাঝে কাজ করে। তাই মুরগিকে ভয়মুক্ত রাখতে হবে। আপনার মুরগি যদি ভয়মুক্ত থাকে তাহলে মুরগিটা ঠিকমতো খাবার পানি খাবে। ধরে নিলাম আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ আপনার মুরগির খাবার পানি ঠিকমতো খাচ্ছে না, তখন কি করবেন? আপনার মুরগিটা যেন ঠিকমতো খাবার পানি খায়। বন্ধুরা, আমি কিছু ওষুধের নাম বলছি। ওষুধগুলো যদি আপনার মুরগিকে খাওয়ান, যখন আপনার মুরগি ঠিকমতো খাবার খেতে চাইবে না, খাবার নষ্ট করবে বা খাবার ছিটাবে, এই ওষুধগুলো খাওয়ালে আপনার মুরগি ঠিক খাবার খাবে। ওই ওষুধ আপনার মুরগি রোগমুক্ত থাকবে, সুস্থ থাকবে। যেমন প্রোজাইমভেট আছে, এনজাইমভেট আছে, অরিগো প্লাস আছে। এগুলো যদি আপনার মুরগিকে খাওয়ান, আপনার মুরগি 100% ভালো খাবার খেতে বাধ্য, এতে কোনো সন্দেহ নেই। এনজাইমভেট, প্রোজাইমভেট, অরিগো প্লাস বলেন, এগুলো ওষুধের কাজ হচ্ছে মুরগির খাদ্যনালীর ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে এবং ধ্বংস করে ফেলে। ফলে মুরগির শরীরে অন্য অন্য রোগ বাসা বাঁধতে পারে না। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগির মৃত্যুর হার কমায়। অ্যামোনিয়া গ্যাস থেকে যে সমস্যাগুলো হয় এগুলো দূর করে। এমনকি মাংস অথবা ডিমের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে। এই প্রোজাইমভেট, এনজাইমভেট এবং অরিগো প্লাস প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা আছে। যেমন প্রোজাইমভেট আপনি যদি প্রয়োগ করেন, আপনার মুরগিকে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটারে পানিতে মিক্স করে খাওয়াতে হবে। আর যদি আপনি আপনার মুরগিকে অরিগো প্লাস খেতে দেন, তাহলে 4 লিটার পানিতে 1 ml অরিগো প্লাস ওষুধটা খাওয়াতে পারেন। এতে আপনার মুরগির মুখে রুচি বৃদ্ধি পাবে, এমনকি আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, অনেক কথাই বললাম, তো আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।